হ্যালো গাইস, আজ সকালে আমার একটাই ক্লাস ছিল, তার জন্য ভোর ভোর উঠে আমি বেরিয়ে পড়েছিলাম আমার ক্লাসের দিকে। আর ওখানে পৌঁছে ক্লাস শেষ করিয়ে আমি আমার ক্লাসের বাইরে যে ছোট্ট বাগানটা সাজানো আছে ওর একটু ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো, তারপরে ক্লাস শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। জানো, আজ যে দিদার তোমরা প্রতিদিন রান্না দেখো, আজ আমার ওইখানে মানে আমার দিদির বাড়িতে আজ আমার নিমন্ত্রণ আছে। তোমার ঘরে আজকে আমাকে খেতে রেখেছো, কি কি রান্না হচ্ছে আজকে? আমার ঘরে কুমড়ো ঘন্ট হচ্ছে, তারপরে কলমি শাকের ভাজা হচ্ছে। আচ্ছা আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে একটা কুমড়ো মাছের তরকারি হবে। আর কই মাছের, এই যে কই মাছ দেখতে পাচ্ছ, কই মাছের তেল ঝাল হবে। আর কই মাছের আম দিয়ে টক। তাহলে শেষমেশ আজ দিদার হাতের রান্না খাবো। চলো, তাই আমি দুপুরবেলা রেডি হয়ে চলে এসেছিলাম দিদির বাড়িতে। আর এদিকে দিদি দেখো নিজের হাতে খুব সুন্দরভাবে থালাটা সাজিয়ে দিয়েছে। আমি খাবো বলে কথা, আর না সাজালে কি হয়? একের পর এক কত তরকারি, দেখো যতটুকুনি বলেছিল তার থেকেও বেশি তরকারি হয়েছে। আর আমি এদিকে খাওয়া আরম্ভ করে দিচ্ছিলাম। এই দেখো, কই মাছের তেল ঝাল, আর এদিকে অনেক রকমের তরকারি। সত্যি বলছি, এত কিছু তরকারি দেখেও আমি নাম বলতে পারছি না। আর এই দেখো, ডিম ভর্তি কই মাছের তেল ঝাল। আর বলতে গেলে এইটা দিয়েই আমি সব ভাত খেয়ে নিচ্ছিলাম। আর শোল মাছের টকটা কি আর ছাড়া যায়? আর সত্যি কথা বলতে দিদার হাতে কিন্তু জাদু আছে, তাই খাওয়ার পরে ভাবছিলাম ঘুম দেবো। আজ এই পর্যন্ত, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে।